নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় দিন অতিবাহিত হওয়ার শেষ মুহূর্তে স্ত্রী পর্যন্ত একটা চিঠি লিখলেন স্বামীর কাছে, মিকদাদের কাছে, ও আমার স্বামী, জীবনে কোনো চাপ পাওয়া নেই, একটিবারের জন্য ভালো করে আপনাকে আমি দেখতে পারি নাই, চেহারাটা কেমন সেটাও দেখতে পারি নাই, না জানি জিহাদের ময়দানে আপনি শহীদ হয়ে গেলে কিভাবে আমি আপনাকে চিনবো, একটিবারের জন্য নবীর কাছে ছুটি নিয়ে আপনি আমার কাছে চলে আসুন, আপনার সাথে একটু দেখা করতে চাই। দ্বিতীয় চিঠিটা এইভাবে যখন বিশ্বনবীর প্রিয় স্বামী মিকদাদের কাছে লিখলেন, মিকদাদ চিঠিটা পেয়ে গেলেন, দেখলেন চিঠিটা বাবার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী মিকদাদকে বলে, মিকদাদ, কেন তোমার চোখে পানি একটিবারের জন্য জানতে চাই। আল্লাহর নবীর প্রিয় স্বামী মিকদাদকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর প্রিয় স্বামী মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রী বাসর ঘর থেকে আমার কাছে চিঠি লিখে একটিবারের জন্য সাক্ষাৎ করার জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানে নাম লিখেছি, অনুমতি দেবেন কিনা জানিয়ে দেন। আল্লাহ নবী বললেন, মিকদাদ, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমার পুরস্কার আসবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরামরা আল্লাহর দ্বীনের জন্য, ঈমানকে বাঁচানোর জন্য করে পরীক্ষা দিয়েছেন। একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, আর আপনি আমি একজন মেয়ের জন্য পাগল হয়ে যাই, কথা বলুন ঠিক না বেঠিক? আপনার একটা মেয়ে দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু নবীর সাহাবায়ে কেরামরা পর্যন্ত বিশ্ব সুন্দরী মতন করে তাদের স্ত্রী ছিল, তারা সেটাকে অপেক্ষা করে আল্লাহর দ্বীনের জন্য তারা জিহাদের ময়দানে জীবনটা পর্যন্ত দিয়েছিল, কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, এরপর কি হয়ে গেল, নবীর প্রিয় সাহাবী মিকদাদ দুটো চিঠিটা পরে করুন শুরু হয়ে গেল। তৃতীয় দিন এবার অতিবাহিত হচ্ছে। নবীর প্রিয় স্ত্রী ও নবীর প্রিয় সাহাবী মিকদাদের স্ত্রী তৃতীয় নম্বর চিঠিটা লিখলেন। চিঠিটা লিখেন স্বামীর কাছে বললেন, ও আমার স্বামী, জীবনে কোনো চাপ পাওয়া নেই, একটিবারের জন্য আপনি আসুন, আপনার চেহারাটা দেখতে চাই। চিঠিটা তৃতীয় নম্বর চিঠি পেয়ে গেলেন মিকদাদ, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করা শুরু হয়ে গেল কাঁদা, কিন্তু তিনি নবীর কাছ থেকে অনুমতি পেলেন না। তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেল। চতুর্থ দিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুক যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। নবীর প্রিয় সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরবারি লাগাবে আল্লাহর নবীর প্রিয় সাহাবী মিকদাদের আল্লাহ বরাবর একটা খুব পেয়ে গেল। তিনি দুনিয়ার মাঝ থেকে হাসতে হাসতে আল্লাহর মেহমান হিসেবে তিনি চলে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠা হয়ে গেল, জিহাদের ময়দানে শেষ হয়ে গেল, অর্থাৎ যুদ্ধে বিজয় লাভ করলেন মুসলমান। আমার বন্ধুরা বিশ্বনবী ঘোষণা করলো, এই যুদ্ধে যত সাহাবী মৃত্যুবরণ করেছে সমস্ত সাহাবী আমার সম্মুখে নিয়ে আসা হোক। সমস্ত সাহাবীর লাশগুলো আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। হঠাৎ করে বিশ্বনবী দেখলেন তার প্রিয়তম সাহাবী, সেই বাসর ঘরে সাহাবী মিকদাদ, তার সম্মুখে লাশটা নিয়ে আসা হলো। দেখার সঙ্গে সঙ্গে নবী কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়া হাউমাউ করে কাঁদার বলে, আল্লাহ, আমার প্রিয়তম সাহাবী মিকদাদ বাসর ঘরের স্ত্রী এক নাই দুই নাই তিনটি বার জন্য চিঠি লিখলো, একটি বারের জন্য তাকে দেখার জন্য। কিন্তু নবীর সাহাবী ঈমান মর্যাদা, ঈমান থেকে এতটাই তার মর্যাদা, ঈমান এতটাই তার বেশি ছিল, ঈমানের পাওয়ার এতটাই ছিল, জিহাদের ময়দান থেকে এক ইঞ্চির জন্য সরে দাঁড়ায় নাই। সেই সাহাবী দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করলো। আল্লাহ মিকদাদ এতদিন পর্যন্ত বেঁচেছিল, আমি মিকদাদের প্রতি সন্তুষ্ট ছিলাম, আপনি সন্তুষ্ট হয়ে যান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, নবীর দোয়া কি ব্যর্থ হবে? জোরে বলুন। আমার বন্ধুরা, নবীর দোয়া কবুল হয়ে গেল। আসমান থেকে ঘোষণা আসলো, ও আমার হাবিব, আমার বন্ধু, তুমি ক্রন্দন করো না, তুমি কেঁদো না, মন খারাপ করো না। আসমান থেকে ঘোষণা আসলো, এই মিকদাদ হচ্ছে আল্লাহর জান্নাতিনী হবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে বিশ্বনবীর ইমামতিতে দাফন কার্য শেষ হয়ে গেল। দেখলেন একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে আসলেন, রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী উত্তর দিলেন। সঙ্গে সঙ্গে মিকদাদের স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না? আমার পরিচয় আপনাকে আগে দিই, আমি হলাম আপনার প্রিয়তম স্বামী মিকদাদের স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে বিবাহ করে
বাসর ঘরে অপেক্ষমান ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমার স্বামীর সংবাদটা একটু জানতে চাই। যখনই মেঘদাদের স্ত্রী এই কথা বললেন, নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, দাড়ি মোবারক পেয়ে বেয়ে টপ টপ করে জমিনে পড়ে। নবী বলো, মেঘদাদের স্ত্রী, তুমি শুনে দেখো, তোমার স্বামী কিছুক্ষণ আগে দাফন করে দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করলাম। ও মেঘদাদের স্ত্রী, তুমি শুনে রাখো, তুমি ধৈর্য ধারণ করো, তুমি ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করে জীবন যাপন করতে পারো, আমি নবী বলছি, তোমার স্ত্রী, তোমার স্বামী মেঘদাদের সাথে আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের উত্তম বাসর ঘরের ব্যবস্থা গ্রহণ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।